গরমের দুপুরে এরকম শর্টকাট রেসিপি রান্না করলে একটু স্বস্তিতে থাকা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, হাতে মেখে আলু টমেটো দিয়ে মাছের চচ্চড়ি। তাহলে চলুন কিভাবে আমি এই মাছের চচ্চড়ি রান্না করলাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আগে থেকে তেলসহ কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এটা অফ ক্যামেরায় করেছি, দেখানো হয় নাই। মাছগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি আর এক পাশ ভাজার জন্য। দুই পাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। কড়াইটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। হাতে মাখিয়ে তরকারিটা রান্না করব। এর জন্য ছোট ছোট আলু গোল করে কেটে নিয়েছি। এবার ওই কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। পেঁয়াজ কলি দিলাম, টমেটো কুচি দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি তেল দিব না, কারণ কড়াইতে মাছ ভাজা তেল রয়েছে, সেই জন্য পরে তেল দিব, নয়তো হাতে লেগে যাবে। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে। যত ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিবেন টেস্টটাও কিন্তু তত ভালোই হবে। মাখানোর উপরে টেস্ট ডিপেন্ড করে। দেখুন আমি খুব ভালোভাবে তরকারিটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটাকে অল্প ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, কারণ আমি গরম পানি ইউজ করব। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি। এখন আমি আর হাত দিয়ে নেড়ে দিব না, একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম। এবার পরিমাণ মতো সরিষার তেল উপর দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিলাম। তরকারি বলক চলে এসেছে। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। গরমের দুপুরে যখন অস্থির লাগে, রান্না করতে ভালো লাগে না, তখন আমি খুব সহজে এইভাবে হাতে মেখে মাছের চচ্চড়ি রান্না করি। তরকারিটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন কেমন হয়েছিল। কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে। রেডি হয়ে গেল আলু টমেটো দিয়ে রুই মাছের চচ্চড়ি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।